পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমে মাথায় আসে মিশরের পিরামিডের নাম। প্রায় 4500 বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ কৌশলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই। ভিন্ন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল, কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিলেন, এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে। আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা। আজকের ভিডিওতে জানব মিশরের পিরামিড কেন তৈরি করা হয়েছিল। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মিশরের পিরামিড হলো প্রাচীন ফারাওদের সমাধি হিসেবে নির্মিত বিশাল পাথরের কাঠামো। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিক দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন আসে, ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল? এগুলো প্রাচীন মিশরের ফারাওদের মৃত্যুর পর পরবর্তী জীবনে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হতো, যেখানে তাদের মৃতদেহ মমি করে এবং অনেক ধন সম্পদ সহ কবর দেওয়া হতো। গিজার পিরামিড কমপ্লেক্স সবচেয়ে বিখ্যাত, যার মধ্যে খুফুর পিরামিড বা গ্রেট পিরামিড অফ গিজা সবচেয়ে বড় এবং প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা নিদর্শন। ইতিহাসের প্রথম পিরামিড নির্মাণ করেছিলেন প্রাচীন মিশরীয়রা। আজ থেকে প্রায় 4700 বছর আগে মিশরে তৈরি হয়েছিল স্টেপ পিরামিড। এই পিরামিড তৈরির আগে মিশরে কখনো পাথরের বাড়িও তৈরি হয়নি। সবার থেকে ভিন্ন হওয়ার জন্য ফারাও জোসার এমন কিছু একটা তৈরি করতে চেয়েছিলেন যা অন্য কারো নেই। কিন্তু কি তৈরি করবেন তা তিনি নিজেও জানতেন না। দায়িত্ব দিলেন তখনকার সবচেয়ে বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিদের, নাম ইমহোটেপ। তিনি তৈরি করলেন ইতিহাসের প্রথম পিরামিড, স্টেপ পিরামিড। এখন এটি জোসারের পিরামিড নামে পরিচিত। কিন্তু কিভাবে তখন ইমহোটেপ এই পিরামিড তৈরি করেছিলেন? ক্রেন বা তেমন কোনো আধুনিক প্রযুক্তি তখন ছিল না মানুষের কাছে। বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি এতদিন। কিছু হাইপোথিসিস অবশ্য প্রচলিত ছিল, কিন্তু নিশ্চিত করে বলার উপায় ছিল না। সম্প্রতি একদল বিজ্ঞানী ঘোষণা করেছেন তারা এই রহস্যের সমাধান খুঁজে পেয়েছেন। তারা জানতে পেরেছিল ইমহোটেপ কিভাবে তৈরি করেছিলেন বিশ্বের প্রথম পিরামিড। জোসারের পিরামিড 197 ফুট লম্বা ছিল। ছবিতে অবশ্য তা বোঝা যায় না। পিরামিড আসলে কত বড় তা কোনো ছবি বা মুভিতে দেখে বোঝা যায় না। জোসারের পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তা আমরা না জানলেও পিরামিড তৈরির কি উপকরণ ছিল তা কিন্তু জানতাম। কাদামাটির ইট ও পাথরের সাহায্যে তৈরি করা হয়েছিল এই পিরামিড। কিন্তু কিভাবে এত বড় পাথর ওই উঁচুতে উঠানো হলো তা নিয়ে ছিল প্রশ্ন। সে প্রশ্নের উত্তর দিয়েছে ফ্রান্সের সিএ প্যালিওটেকনিক ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী। তারা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন নির্মাণ পদ্ধতির মডেল তৈরি করেন। পিরামিডের আশেপাশের অঞ্চলে একটা মানচিত্র তৈরি করেন। এই জেসর পিরামিডের পাশের একটা অবকাঠামো নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। স্থানীয়ভাবে অবকাঠামোটি গিসর এল গ্যার নামে পরিচিত। এরকম একটা অবকাঠামো এখানে কেন ছিল তা নিয়ে বিজ্ঞানীরা বহু বছর গবেষণা করেও কোনো ফল পাওয়া যায়নি। কিন্তু কম্পিউটার সিমুলেশনের সাহায্যে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন এই অবকাঠামো আসলে এক সময় বাঁধ হিসেবে কাজ করেছেন। নিকটবর্তী নদীর পানি এই বাঁধের সাহায্যে আটকে রাখা হতো। এই বিজ্ঞানীর দল মনে করেন প্রাচীন মিশরীয়রা ভারী পাথর এবং অন্যান্য নির্মাণ সামগ্রী সরানোর জন্য একটা ভাসমান ব্যবস্থা তৈরি করতে বাঁধটি ব্যবহার করেছিল। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালের যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি। এই আত্মাকে তারা ডাকত কা বলে। এই কা বেঁচে থাকার জন্য প্রাসাদ আকারে খাবার, বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত। আর সেই কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের।
প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাওদের কা বেঁচে থাকত, আর তাই ফারাওদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসপত্রই প্রয়োজন হবে কার। তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেওয়া হতো। হার্ভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডার ম্যানুয়েলিয়ান বলেন, অনেকেই আধুনিক অর্থে জায়গাটিকে কেবল একটি সমাধিক্ষেত্র হিসেবে মনে করেন, কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু। এই সুসজ্জিত সমাধিগুলো প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটি দিকের বিস্ময়কর উপস্থাপন রয়েছে। তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল তাই নয়, বরং তারা কিভাবে বেঁচে ছিল সেটাও বলে। পিরামিড নির্মাণ কিভাবে শুরু হয়েছিল? পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ছিল ভিন্ন। তখন সমাধিতে দেওয়া হতো চারকোনা ছোট আকৃতির ঘর, যার নাম ছিল মাস্তাবা। জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রাচীন মিশর নিয়ে প্রকাশিত এক প্রবন্ধে এর উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, খ্রিস্টপূর্ব 2780 অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির উপর আরেকটি এভাবে 6টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল। জোসের নামে একজন ফারাওনের জন্য নির্মাণ করে এই পিরামিড। কোনগুলো মসৃণ না হলেও এটাকেই প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয়। প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইমহোতেপ। তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয়। প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ শুরু করেন। তবে পিরামিডের উপরে যে ভাসমান পদ্ধতিতে পাথর ওঠানো হতে পারে এমন ভাবনা বিজ্ঞানীরা আগেও বলেছিলেন, কিন্তু তেমন কোনো শক্ত প্রমাণ পাননি। বর্তমানে পাওয়া এই যুক্তি কতটা বিশ্বাসযোগ্য তা তোমরা নিজেরাই বিচার করতে পারবে। বর্তমানে বিজ্ঞানীরা বলেছেন পিরামিডের নিচে 92 ফুট গভীর গর্ত আছে। বাঁধের সাহায্যে আটকানো পানি সেই গর্তে গিয়ে জমা হতো। এই পানি কাজ করত অনেকটা লিফটের মতো। পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাথর উপরের দিকে উঠত। গর্ত থেকে আবার পানি বের করার পদ্ধতিও তাদের জানা ছিল। কিন্তু এই গবেষণা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হলো তোমাদের কাছে? আগেই বলেছি, পিরামিড নির্মাণে পানির ভূমিকা রয়েছে। এমন পরামর্শ এটাই প্রথম নয়। তবে এবার বিজ্ঞানীরা গবেষণায় উন্নত প্রযুক্তির কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেছেন, যা আগে কখনো করা হয়নি। অন্য গবেষকরা এই বিজ্ঞানীদের সঙ্গে একমত হতে পারেননি। একজন প্রত্নতাত্ত্বিক মনে করেন পিরামিডের উপর পাথর ওঠানোর মতো অতটা পানি রাখার মতো গর্ত পিরামিডে ছিল না। ফলে সম্প্রতি গবেষণার এই ফলাফল পুরোপুরি বিশ্বাসযোগ্য করতে দরকার আরও গবেষণা। হয়তো একদিন আমরা আসলেই জানতে পারব পিরামিড তৈরির আসল রহস্য। পৃথিবীর সপ্তম আশ্চর্যের আরও একটি নির্মাণাধীন দুর্গ, ভারতের দিল্লিতে আগ্রায় অবস্থিত তাজমহল, যা সম্রাট শাহজাহান তার বিবি মমতাজের জন্য তৈরি করেছিলেন। এর সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকুন।